পথবাতি মেরামতের গতি আনতে হাইড্রোলিক ল্যাডার গাড়ি কিনল কালিয়াগঞ্জ পুরসভা। পঞ্চদশ অর্থ কমিশনে প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে চলতি এই হাইড্রোলিক ল্যাডার কেনা হয়েছে। এতদিন বাস বা সিলভারের মই সাইকেলে বহন করে পাড়ায় পাড়ায় গিয়ে পথবাতির মেরামতের কাজ করত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এতে করে সময়ের অপচয় হতো অনেকটাই। বিশেষ করে সমস্যায় পড়তে হতো রাজ্য সড়কের ডিভাইডারের উচ্চ বাতি মেরামত এবং নতুন লাইটের পোলগুলি বসানো হয়েছে শহরের বিভিন্ন এলাকায়, সেই সব পথবাতিগুলির ক্ষেত্রে। এই সমস্যার সমাধানে এবং কাজের গতি আনতে 11 মিটার উচ্চতার হাইড্রোলিক ল্যাডার গাড়ি কিনেছে কালিয়াগঞ্জ পুরসভা। এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, কাজের গতি আনতে এবং বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করেই এই উদ্যোগ। কারণ শহরের উপর দিয়ে যাওয়া রাজ্য সড়কের ডিভাইডারের উচ্চবাতি মেরামতের ক্ষেত্রে এবং বিভিন্ন পাড়ার লাইটগুলি মেরামতের ক্ষেত্রেও সুবিধা হবে। পাশাপাশি গাছ কাটা ও যে কোনো আপৎকালীন দুর্ঘটনা ঘটলেও এই গাড়ির ব্যবহার করা যেতে পারা যাবে। অপরদিকে পুর নাগরিক কাঞ্চন সাহা তিনি বললেন, পুরসভা পথবাতি সংস্কারের জন্য এই হাইড্রোলিক গাড়ি এনেছে, ফলে অনেকটাই সুবিধা হলো। কাজের গতির সাথে বিদ্যুৎ কর্মীদের অনেকটা সুবিধা যেমন হবে, পাশাপাশি পুরো এলাকায় যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে পুরসভার কাছ থেকে হাইড্রোলিক গাড়িটি নিলে দমকল ও বিদ্যুৎ দপ্তরের কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে এবং কাজের গতি আসবে। সব মিলিয়ে পুরপ্রধান রামনিবাস সাহার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আপনার নাম? আমার নাম কাঞ্চন সাহা। এটা সবার আগে আমাদের পৌর প্রশাসনের যে পদাধিকার যে আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এবং যারা আরো আধিকারিক রয়েছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের এই লাইটগুলো লাগিয়েছিল পৌরসভা থেকে, কিন্তু এই লাইটগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জ্বলছে না। এবং তাদের যেটা আমার মনে হয় যে সবচেয়ে বড় যেটা প্রতিবন্ধকতা ছিল যে তাদের সেই ময়ের যে উপরে উঠে লাইটটা ঠিক করার, কিন্তু এই গাড়িটা আসাতে এই কাজগুলো খুব সহজেই হচ্ছে। এবং তাতে আমাদের কালিয়াগঞ্জ যারা নাগরিক রয়েছে, নাগরিকবাসীদের যেমন এই সমস্যাটা সমাধান হবে, তার সাথে এই গাড়িটাতে যে ব্যবস্থা দেখলাম, এই ব্যবস্থাতে আমাদের অনেক জায়গায় ফায়ার ব্রিগেডের যে দরকার পড়ে, সেখানে উপরে উঠে জল দিতে অসুবিধা হয়। এই গাড়িটা যদি তারা যদি কল করে নিতে পারে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে এবং আগুনটাও নিয়ন্ত্রিত করতে পারবে। তার সাথে আমাদের ইলেকট্রিসিটি অফিসের যে ইলেকট্রিক সাপ্লাই হয় যেখান থেকে, তাদের যে কাজগুলো থাকে যে আমাদের ইলেকট্রিকের উপরে পিলারগুলোর উপরে তারের উপরে অনেক সময় গাছ জঙ্গল অসুবিধা হয়ে যায়, তাদেরও কাটার কিন্তু অনেক অসুবিধা হয়। কিন্তু এই গাড়িটা যদি আমাদের ইলেকট্রিসিটি বা সাপ্লাই যে দেয় যেখান থেকে, যারা কাজ করেন আমাদের সেই কর্মীরা প্রতিনিয়ত, এই গাড়ি থাকলে ওদের কিন্তু অনেক সুবিধা হবে। এবং আমাদের যারা নাগরিকবৃন্দ রয়েছে কালিয়াগঞ্জ পৌর এলাকার মধ্যে, তারা কিন্তু আমাদের যে পৌরসভা যে নাগরিকদের যে সুবিধাগুলো পাওয়া উচিত, সেটা কিন্তু কম সময়ে সেই কাজগুলো করতে পারবেন তারা। চিন্তা ভাবনা কেন? কত টাকা ক্রয় কিনা হলো কোন company? এইটা প্রত্যেক পৌরসভাতেই প্রায় নিচ্ছে, সেই হিসাবে আমরা কালিয়াগঞ্জ পৌরসভাতে নিচ্ছি। এটাকে বলে হাইড্রোলিক লেডার, যেটা লাইট চেঞ্জ করার ক্ষেত্রে, যেটা উপরে উঠে লাইট চেঞ্জ করা সম্ভব হয় না, রিস্ক হয়ে যায়। তাই ওই হাইড্রোলিক লেডারের উপরে উঠে আমাদের যে লাইট ফিউজ হয়ে যায় বা কোনো কারণে লাইট জ্বলছে না, রিপেয়ারিং করতে হয়, তখন এর উপরে উঠে আমরা এটা খুব সেফটি হিসাবে আমরা কাজ করতে পারি। আর সময়ও তো লাগছেই কম। তাছাড়া দেখবেন এই গাড়ি কালিয়াগঞ্জে মিউনিসিপ্যালিটিতে আসাতে অনেক সময় দেখবেন, ঠাকুর না করুক কোনো দুর্ঘটনা ঘটুক, অনেক সময় দেখবেন যে যদি আগুন লাগিয়ে যাচ্ছে বা ইলেকট্রিকের কোনো সমস্যা হয়েছে বা গাছের উপরেই কিছু আছে, তখন কিন্তু ওই হাইড্রোলিক লেডারের উপরে উঠে সে কাজটা কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে দেখবেন ফায়ার ব্রিগেডেরও যদি প্রয়োজন পড়ে, তা আমরা এই গাড়ি ওনাদেরকেও দিতে পারি। কত টাকা ব্যয়